আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলায় মাছ ভাজি করে নিতেছি। সকালে নাস্তা খাওয়ার জন্য ২ টা মাছ ভাজছি আর রান্না করার জন্য ২ টা। আর বাবুর জন্য কাতলা মাছের পেটি ভাজছি। কারণ ও এটা দিয়েই দুপুরের খাবার খাবে। তো এখানে আমি একটু পেঁয়াজ আর কাঁচা মরিচটা ভালো করে ভেজে বাকি ২ টা মাছ যেটা একটু বেশি করে ভাজা হইছে সেগুলো আমি দিয়ে দিব। কারণ মাছ ভাজাতে নাকি মোট পেঁয়াজ কাঁচামরিচ লাগে। তো আজকে পেঁয়াজ কাঁচামরিচটা একটু বেশি লাল হয়ে গেছে। কারণ আমি লবণ দিছিলাম পেঁয়াজে, তাই একটু বেশি লাল হয়ে গেছে। আর এখানে আমি উস্তা কেটে নিচ্ছি, বেগুন কেটে নিচ্ছি আর আলু কেটে নিচ্ছি। এগুলো সব আগেই কাইটে উঠে রেডি করে রাখছি। তারপর আমি সকালের খাবার খাবো। তো এই যে এখানে মাছ ভাজি নিয়ে বসছি খাইতে। আর আকাশটা কেমন মেঘলা আকাশ আছে আজকে, মনে হইতেছে বৃষ্টি আসবে। তো বৃষ্টি পরে আসছিলেও আসলে আমার ভাগ্যটা খুবই খারাপ। আমি প্রায় বলি যে বৃষ্টি আসলে একটু ভিজতে চাই, কিন্তু আসলে আমার এতই লাক খারাপ যে ভিজতে পারি না। কারণ যখন বৃষ্টি আসে তখন আমার কাজ থাকে। তো আসলে কাজ রেখে তো আর বৃষ্টিতে ভিজে যায় না। তো পরে এই যে আমি তরকারি বসায় দেওয়ার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিতেছি। আর জিরাটা যেহেতু আমি ব্লেন্ড করছি, তো আমি জিরাটা দিয়ে দিলাম একটু বেশি। যখন জিরা ব্লেন্ড করা থাকে একটু বেশি দেওয়া হয়, আর যখন জিরা বাটতে হয় আসলে এতগুলো আমার বাটা সম্ভবও না। তাই আমি ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটা আর জিরাটা ভালো করে মশলা কষায় নিয়ে তারপর হলুদ লবণ আর গুঁড়া মরিচটা দিয়ে দিছি। আর এখানে এসে দেখি আনাসবাবু এই যে ঘরের এই অবস্থা করে সে ট্যাপ দেখতেছে। আর বাইরে ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখানে বৃষ্টি হইতেছিল। তো দেখুক আমি বাসা টাসা গুছায় নিছি। তো মশলা কষাইতে কষাইতে তারপর আমি বাকি রান্নাটা করে নেব। তো মশলাটা কষানো শেষ হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিব। তো আনাজকে অনেকক্ষণ ডাকাডাকি করলাম, ও দেখি কোনো সারা শব্দই নেই। তা আলুটা একটু কষানোর পরে আমি ঝোল আলু সিদ্ধ করার জন্য একটু ঝোল দেব। তারপর যখন মাছ দিব তখন আমি উস্তাটা দিব, পরে মাছটাও দিয়ে দিব। তো আলুটা প্রায় হয়ে গেলেই আমি উস্তাটা দিয়ে দিব। তো আমি এভাবেই রান্না করি। অনেকে হয়তো একসাথে রান্না করতে পারে, আমি জানি না। তা আমি বিয়ের প্রথম একসাথে যখন রান্না করতাম তখন দেখতাম উস্তাটা খুব তিতা হয়ে যাইত। তো যখন আম্মুর কাছ থেকে দেখে শিখলাম যে না, আগে একটু আলুটা সিদ্ধ করে নিই, তারপরে উস্তাটা দিয়ে দিলে, তারপরে মাছটা দিয়ে দিলে তরকারিটা এত তিতা লাগে না। কিন্তু আগে নিজে রান্না করলে খাইতে পারতাম না। এখন তো এই তরকারিটা হইলেই এই মোর খুব ভাল লাগে খাইতে, আর আর কিছুই লাগে না। তো এই জন্য আমি যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি, তারপর মাছটা দিয়ে দিব বলক আসার পরে। তো ঝোলটা একটু ফুটুক, তারপরে আমি মাছটা দিয়ে দিব। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখন তরকারি রান্না হইতে হইতে ঘরের যে কাজগুলো থাকে, যে ঘরদোর ঝাড়ু দেওয়া মোছা, সেগুলোও শেষ করে ফেলবো, না হলে আলসেমি লাগে পরে করতে। তো যখন কাজের মুড থাকে তখন আসলে কাজটা শেষ করে নিলেই আমার কাছে ভালো লাগে। আর এখানে বেগুন ভাজি করে নিতেছি। এগুলো আজকে ভাজাই খাবো, আর ভর্তা টর্তা করবো না, আর কিছু করতেও ভালো লাগতেছে না। তো এই যে আমার বেগুন ভাজাগুলো হয়ে যাক, তারপরে আমি এখানে পেঁয়াজ আর দিব। পরেই বলতেছিল না, বেগুন ভাজার দরকার নেই, তুমি ভুনাই করো, কারণ বেগুন ভাজা ভাল লাগবে না খাইতে। পরে বাধ্য হয়ে ভুনাই করলাম, যেহেতু জিরা বাটাই আছে আর পেঁয়াজ টেস্ট কাটাই আছে, তো দরকার কি আছে, ভুনাই করে দিই, যেহেতু ভুনা খাইতে চাইছে। তো এখানে আমি পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে মশলা সব দিয়ে কষাই নিছি। আর এখানে পরে টমেটো আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একটা হয়ে গেলেই বলক আসার পরেই দেখবেন একদম ঝোল শুকায় গেছে। বেশি ঝোল রাখবো না, এখানেই নামায় ফেলবো। তো আজকে বাসায় ধনিয়া পাতা নেই, সেটাও দিতে পারিনি। তো এই যে আমার তরকারি নিয়ে বসছি, আর বেগুন বোনা নিয়ে বসছি। আর ডালটা ফ্রিজের থেকে নামানো হয়নি, থাকুক ওটা ফ্রিজে। আজকে যেহেতু রান্না আসছে অনেকখানি, তো আজকে আর ডাল খাবো না। তো এখানে একটু নুডলস রান্না করব। তো এই নুডলসটা আসলে আমার এমনি খেতে ভালো লাগে না, তো আমি একটু আলু দিয়ে রান্না করব। তো নুডলসটা আমি একটু সিদ্ধ করে নিলাম ভালো করে। তারপরে এখানে আমি আলু আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর আজকে আর টমেটো দেইনি, একটু টমেটো সস দিয়ে নেব পরে। তো এখানে আমি
ডিমটা ফেটে নিচ্ছি, ফেটে নেওয়ার পরে নুডলসটা দিয়ে দেবো। আসলে এই নুডলসটা না আমার এভাবে খেতে ভালোই লাগে না, কেন জানি মশলাটা কেমন জানি একটা লাগে। তো আমি স্টিক নুডলসগুলোই হচ্ছে এভাবে রান্না করে খাই। তারপর হচ্ছে এই নুডলসটা আজকে এভাবে রান্না করলাম, দেখি ভালো লাগে কি না খাইতে। তো আমি এখন নুডলসটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। মাঝে মধ্যে নুডলসটা আমার একটু বেশি সিদ্ধ হয়ে যায়, আসলে আমি এটা বুঝি না কতখানি সিদ্ধ করতে হবে। তারপর হচ্ছে যে এই মুখে দিলাম আর আমি যে সসে করে নিয়ে নিলাম। তো এখন হচ্ছে নুডলসটা খাবো। তো নুডলস খাইতে খাইতে হচ্ছে এই মুখে বলতেছিলাম যে চা খাবা কি না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে চা বানাও। তো বাসায় চিনি ছিল না, ও যা চা চিনি নিয়ে আসছিলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।